মানে তারা যে অত্যাচার আরম্ভ করছে, মানে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা যেভাবে তারা চাইতেছে, আসলে জোরে চাইতেছে তারা রাজ্যটারে কায়েম করতো। বিষয়টা হইল তারা মিছিল নিয়ে বাইরেছে পরে তারা আমি রাস্তার মধ্যে উত্তর দিয়ে আমার শরীরের ভিতরে ডাক্কা দিছে, কিল ঘুষি দিছে, ঠিক আছে। তারা মিছিল নিয়ে বেরিয়েছে, এরপর আমার ভাইয়ের গিয়ে বাড়ির ভিতরে খুবভাবে মারছে। ওখানে ফায়ার ব্রিগেড দেওয়া হয়েছে, অফিসিয়াল হসপিটালে হয়ে গেছে। মানে তারা যে অত্যাচার আরম্ভ করছে, মানে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা যেভাবে তারা চাইতেছে, আসলে জোরে চাইতেছে তারা রাজ্যটারে কায়েম করতো। আসলে দেখেন এই যে অনাহারে কোনো মানে নাই, কোনো কারণ নাই, তারা যে বাড়ি ঘরের মধ্যে মিছিল লইয়া এইভাবে বাইরে এসে তারা মানুষের বাড়ির মধ্যে কারো বাড়ির টিন ভাঙে, কারো শৈলে আক্রমণ করে। এটি কি চলছে? আমরা কি ত্রিপুরা রাজ্য সাইডে যাইতাম গা? যদি কয় হয় অবশ্যই আমরা ত্রিপুরা রাজ্য, আর যদি কয় হ্যাঁ বিজেপি ত্রিপুরাতে থাকবো, সিপিএম ত্রিপুরাতে থাকতো না, তাহলে অবশ্যই আমরা ত্রিপুরা সাইডে আমরা যাবো গা। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে কদমতলি। মানে আপনার ফ্যামিলিতে কার উপরে আক্রমণ? আমার ফ্যামিলিতে আমার ভাইয়ের উপরে আক্রমণ হয়েছে, আমার ওয়াইফের উপরে আক্রমণ হয়েছে, হ্যাঁ বাবুর উপরে আক্রমণ হয়েছে, আমার পুরো ফ্যামিলির মধ্যে তারা আক্রমণ করে গেছে। এখন ঘটনাস্থলে কই ছিলেন আপনি? আমরা এই তো আমার বাড়ির সামনে রাস্তার মধ্যে তারা মিছিল দিয়ে বাইরে তারা এই ধরনের এই অত্যাচারটা এখন করছে। পুলিশ আইছে? হ্যাঁ পুলিশ তো এখন আইছে, পুলিশ আইছে, তারা এখন ফায়ার ব্রিগেড দিয়ে নিয়ে গেছে। পুলিশ আইতে তারা তো সেরে গেছে গা। আপনার নাম? আমার নাম বুলু নম। যে আক্রমণ হয়েছে তার নাম কি? নীলু নম। কি হইলো ভিশন ডকুমেন্টের ঘরে চাকরি কই গেল? আমরা স্মার্টফোন বছরে 50,000 সরকারি চাকরি, অনিয়মিতদের নিয়মিতকরণ, 200 দিনের রেগার কাজ আর 340 টাকা মজুরি। কখনো 10,323 সমস্যার সমাধান হইল না, কি লিখা জবাব দেন। প্রতিশ্রুতি দিয়েও সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশন কেন দিলেন না? গত 5 বছরে তো কিছুই করলেন না, জবাব কিন্তু দেওয়া লাগবো, পার পাইতেন না। চলুন এবার প্রতারকদের বাতিল করি, এবার বদলাই।